মজা দেশি মালে আছে, বিদেশি মালে তা কোথায়? দেশ টলছে, দিমাগ টলছে, সারা দুনিয়া টলছে। ওই কেড়ে চেঁচাচ্ছে? কেড়ে ওখানে, কেড়ে ওখানে দাঁড়া, দেখছি একবার। কে ওখানে? ঘড়ি? আরে জঙ্গলের জানোয়াররাও দেখছি আজকাল ঘড়ি পড়ছে। এও তো দেখছি আমার ভাগ্যের মতো বন্ধ হয়ে আছে। বেরো ওখান থেকে, বেরো। যদি মায়ের দুধ খেয়ে থাকিস তো বেরিয়ে আয়। আকাশযান আমাদের গ্রহ? আরে বাবুরে! কে কে তুমি? জাদু মোহিতে। জাদু? এত রাতে তুমি এভাবে তুমি পালাচ্ছ কেন? তুমি পড়ে গেল কি করে এখানে? জাদু 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 কি? জাদুকর? জাদু আকাশযান, আকাশে অনেক আলো জ্বলছিল ওখান থেকে। এলিয়েন, এলিয়েন। আবে পাগল হয়ে গেলি নাকি? যা দেখ গিয়ে, তুই দেখ ওখানে কি আছে। কি হলো? বস কিছুই নেই ওখানে, আমি দেখে এসছি। আরে নেই মানে? এক্ষুনি তো ওখানে ছিল। বড় বড় ভয়ানক লাল চোখ, কেমন অদ্ভুত আওয়াজ করছিল। আমার খুব ভয় লাগছিল। বস আমি বলছি ও কিন্তু মাল খেয়ে উল্টো পাল্টা বকছে, দেবো না কানে করে একদম। মিথ্যে কেন বলবো স্যার? আমার মরা মায়ের দিব্যি। চলো চলো দেখাও। বাবা না না না, আপনি যান, আপনি যান। বস আমি বলছি তো, মাথা চাটছে, বুদ্ধু বানাচ্ছে। বলেছিলাম না মেন হাইওয়েতে রাখ, শর্টকাট নেব, তাড়াতাড়ি পৌঁছে যাব। সরি বস, ভুল হয়ে গেছে। মথুরবাবু, কেডি পাঠক বলছি। আমরা আজকে কোলাপুর পৌঁছতে পারবো না, গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছে আমাদের। না না, ছোটোখাটোই, কোনো ভয় পাবার কারণ নেই। আমি কালকে ফোন করবো আপনাকে। ধন্যবাদ। আমি আর অপেক্ষা করতে পারছি না ইন্সপেক্টর, এখনো আমার ভাইয়ের কোনো খবর পেলাম না। হোয়াট ইজ দিস? আরে বাবা, আপনি আপনার ভাই স্টিভেনের জন্য টেনশন করছেন কেন? জঙ্গলের মধ্যে এদিকে ওদিকে কোথাও ফটোগ্রাফি করছে, চলে আসবে। আর উনি তো মাঝে মাঝে এরকম উধাও হয়ে যান। আর ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফারদের কাজটাই তো এইরকম, কি আর করবেন বলুন? আই নো ইন্সপেক্টর, কিন্তু আমার চিন্তা হচ্ছে। আমি সব কাজ ছেড়ে বসে আছি। কে বলেছে বসতে? আই মিন নিজের কাজ করুন। যদি মাসখানেকের মধ্যে না ফেরে, আমরা তো আছি, খুঁজে বার করবো। রিল্যাক্স। এনিওয়ে, আমি আরো কিছুদিন অপেক্ষা করছি। ইন্সপেক্টর সাহেব, ওখানে গ্রামে নতুন ভিলেন এসেছে। কতটা খেয়েছিস? কতটা খেয়েছিস তুই? সত্যি কথা বল চাঁদু। আরে আমি ওর কথা বলছি। আরে এলিয়েন, এলিয়েন দেখেছি স্যার। স্যার জঙ্গলের মধ্যে, জঙ্গলে আমি নিজের চোখে দেখেছি স্যার। আচ্ছা শোন,
আমিও নিজে চোখে দেখেছি করিনা কাপুর ওখানে না চা দিয়ে সিঙ্গারা খাচ্ছিল। আরে স্যার আমার ফাটছে আর আপনি মজা করছেন। সালা মজা আমি করছি না তুই করছিস। উল্টো পাল্টা যা খুশি বলে যাচ্ছিস। তুই কি ভেবেছিস তোর এই ফালতু কথা শুনে পুলিশ খুঁজতে দৌড়বে? পুলিশকে কি পাগল ভেবে রেখেছিস তোরা? আরে স্যার আমি সত্যি দেখেছি আমার বড় মায়ের দিব্যি। আমার সামনে মরা মায়ের দিব্যি খাবি না। মিথ্যে দিব্যি খেয়ে খেয়ে সবাইকে তো তুই ওপরে পাঠিয়ে দিয়েছিস একেবারে। ফোট এখান থেকে। এমনিতেই ওই ফটোগ্রাফারকে খুঁজে পাওয়া যাচ্ছে না। ওর ভাই পরপর 4 দিন এসেছে, 4 বার রিপোর্ট করে গেছে। এখন তাকে খুঁজবো না তোর পাগলামি দেখবো? আমার কথাটা বিশ্বাস করুন স্যার, আপনার দিব্যি। আমার দিব্যি খেয়ে আমাকে ওপরে পাঠাতে চাস তুই? মদ খেয়ে এখানে কোনো রকম বাওয়ালি করবি না, হ্যাঁ? নয়তো উল্টো করে ঝুলিয়ে পেঁদাবো, বুঝেছিস? চল এখান থেকে, চল চল ফোট। স্যার আমি নিজে চোখে দেখেছি চল ভাগ, স্যার। চল যা। আমার কথাটা শুনুন, স্যার স্যার। পুরো জায়গাটা অন্ধকার হয়ে রয়েছে, মনে হচ্ছে কারেন্ট চলে গেছে এখানে কোথাও। আরে কেউ আছেন? শুনুন একটু। ও দাদা, সেই সন্ধেবেলা লাইট গেছে, কে জানে কখন আসবে, এমনটা তো কখনো হয় না। আরে পাঠক স্যার, আপনি দেখুন, আপনি এলেন আর লাইটও চলে এলো। আমাদের কি সৌভাগ্য যে আপনি এই ওয়ার্ধাপুরে এসেছেন, না হলে এই শুনশান জায়গায় কে আর আসে। হ্যাঁ শুনছেন তো বটেই জায়গাটা। পাঠকবাবু আপনাকে কি আর বলবো, এই জায়গায় হোটেল করে আমি খুব ভুল করে ফেলেছি। আসলে ব্যাপারটা হলো যে 5 বছর আগে সরকার থেকে বলেছিল যে এখানে ওয়াইল্ড লাইফ পার্ক হবে। তা আমি ভাবলাম খুব ভালো সুযোগ, হোটেলের ব্যবসা শুরু করলে ভালোই হবে। 5 বছরের সরকারও পাল্টে গেল আর সেই সাথে সব প্ল্যানও, আর আমার হাল খারাপ হয়ে গেল। যাকগে ছাড়ুন ওসব কথা, বলুন আমি আপনার কি সেবা করতে পারি? ওই আমাদের গাড়িটা খারাপ হয়ে গেছে তো রাতে থাকার জন্য একটু জায়গা চাই আমাদের। আপনার গাড়ি কোথায় খারাপ হয়েছে? গাড়ি এখান থেকে 1 কিলোমিটার দূরে হবে, গাছের সঙ্গে আটকে আছে। আরে কোনো ব্যাপার না, আমি মেকানিক পাঠিয়ে সারিয়ে নেব। আর আপনি ততক্ষণ আজকের রাতটা হোটেলে থেকে যান। ওই চাবি ঘরের। এসব কিসের আওয়াজ শুনছি স্যার? আজকের আগে তো এমন আওয়াজ কোনোদিন শুনিনি। বিদ্যুৎ চমকাচ্ছে বোধহয়। এখানে তো বেশ কয়েক বছর বিদ্যুৎ চমকায়নি। আর বুঝতে পারছি না এত লাইট আর এত আওয়াজ কিসের। প্রধানবাবু কেউ তো আমার কথা বিশ্বাসই করছে না। প্রধানবাবু আমি 16 আনা সত্যি কথা বলছি। ওটা কোনো হেলিকপ্টার বা উড়োজাহাজ ছিল না, ওটা আকাশযান ছিল, আকাশযান। আমার চোখের সামনেই জঙ্গলে নামলো। যদি আপনি চান না, আপনি চলুন, আমি দেখাতে পারি। আরে চাঁদু, তুই কি পাগল হয়ে গেছিস? আজ পর্যন্ত কেউ জঙ্গলের মধ্যে থেকে জ্যান্ত ফিরেছে? এই ওয়ার্ধাপুর জঙ্গলে কত হিংস্র জানোয়ার আছে। কিন্তু পবন, এই চাঁদু যা বলছে তার কি হবে? প্রধান মশাই ও নেশার ঘরে ভুলভাল বকছে। আরে কোনো পাখিটা কি উড়তে দেখেছে, হয়তো ওটাকেই উড়ন্ত চাকতি ভাবছে ও। আরে তোমরা হাসছো কেন? আমার সাথে মজা করছো তোমরা? দেখ চাঁদু, একটা কাজ কর, তুই আমার সাথে চল, তোকে চিকনি রসিলির নাচ দেখাচ্ছি, তোর সব নেশা কেটে যাবে। আরে চল। আরে প্রধানবাবু আপনি তো চল শুনুন। চল চল। রসিলি রসিলি রসিলি। আরে রোদ হোক বা বৃষ্টি হোক, তোর যৌবনের ঝলক যেন সবসময় ঝলসে ঝলসে উঠছে, যাকে বলে যৌবনের ওভারফ্লো। ওভারফ্লো হয়ে আর লাভ কি হয়েছে? ময়দান তো ফাঁকাই পড়ে আছে। একটা সময় ছিল যখন আমার নাচ দেখার জন্য এই পুরো মাঠটা লোকে গিজগিজ করত। আর আজ দেখো 10-20টা গ্রামের লোক এসেছে। আমার তো মনে হয় সব ওই বিদেশি ফটোগ্রাফারের কারসাজি। জানি না গ্রামের ছেলে ছোকরাদের কানে কি মন্ত্র দিয়েছে, অর্ধেক তো আমার থেকে রাস্তায় ফেলে গেছে। আরে তুই দেখো,
আরে ওই দেখো, আরে কি ওটা? আরে কি ওটা? এত আলো, অদ্ভুত ওই দিয়ে ভেসে ভেসে যাচ্ছে। বুঝতে পারছি না। কোন চাকতির মতো কোনোদিন দেখিনি ভাই এটা। বাবা, আরে এ তো উড়ন্ত চাকতি। জাদু ঠিকই বলছিল। জাদু? আরে জাদু কোথায় গেল? দেখুন সিঙ্গেল রুম তো খালি নেই, তবে এক্সট্রা বেড দিয়ে অ্যাডজাস্ট করতে হবে। পার বেড 3000 টাকা। আরে শেখর বাবু, আরে পাঠক বাবু, আপনারা ততক্ষণ ডিসাইড করুন, আমি এক্ষুনি আসছি। স্যার আপনি? কি ব্যাপার? রাতে তো একেবারে শুনশান ছিল, আর এখন দেখছি বড় লাইন লেগে গেছে। কি হয়েছে রাতে এখানে? হ্যাঁ, বিজনেস ইজ বুমিং। হ্যাঁ, সে কি আপনি জানেন না? তাহলে আপনি হয়তো টিভি চালাননি, সব চ্যানেলেই তো দেখাচ্ছে। হ্যাঁ, ওই আপনার টিভিটা তো চলছে না। ও ক্ষমা করবেন, আমি ঠিক করিয়ে দেবো। কি দেখাচ্ছিল টিভিতে? কি ছিল? গ্রামের লোকেরা কাল এখানে উড়ন্ত চাকতি দেখতে পেয়েছে। উড়ন্ত চাকতি, ফ্লাইং ডিস্ক স্যার। উড়ন্ত চাকতি? আর সারা দুনিয়া থেকে প্রেস রিপোর্টাররা ব্রেকিং নিউজ কভার করার জন্য এখানে আসছে। আর পাঠক স্যার, একটা কথা বলছি যে আপনার গাড়ি সারানোর জন্য মেকানিক পাঠিয়ে দিয়েছি, দুপুরের মধ্যেই চলে আসবে। অনেক অনেক ধন্যবাদ। আমি যাচ্ছি, আপনি সামলান এসব। এখানে ধনবর্ষা হচ্ছে, আপনি লুটে নেন। হ্যাঁ, আপনারা দেখতে পাচ্ছেন বর্ধাপুর মানে সেই গ্রাম যেখানকার মানুষ মাঝরাতে একটা স্পেসশিপ মানে একটা উড়ন্ত চাকতি দেখেছে। হ্যাঁ বলুন, আপনি কি দেখেছিলেন? সবার আগে আমি দেখেছিলাম ম্যাডাম। কি বলছিস গোপী? সবার আগে তো আমিই দেখেছিলাম, আর আমি গ্রামের সবাইকে এসে খবর দিয়েছি। আরে চাল হাট, তোর কথা গ্রামের কেউ বিশ্বাস করেনি, তোর কাছে কোনো প্রমাণও ছিল না। আমি এসে গ্রামের সবাইকে বলেছি, পুরো গ্রাম সাক্ষী আছে। হ্যাঁ হ্যাঁ, ঠিকই বলেছো, ঠিকই বলেছো। তাহলে আপনি বলুন কি দেখেছেন? সবাইকে আমার নমস্কার, আর চ্যানেলের সকলকে আমার পক্ষ থেকে অনেক শুভেচ্ছা যে আমাদের গ্রামকে টিভিতে দেখানো হচ্ছে। এবার এটা বলুন যে কি দেখেছিলেন? উড়ন্ত চাকতি, অনেক বড়, চু করে ওদিক থেকে এদিকে এলো আর হুশ করে ওদিকে চলে গেল। আমি দেখেছি সবার প্রথমে। আরে চাঁদু, আরে জঙ্গলের মধ্যে কোথায় যাচ্ছিস? জন্তু জানোয়ারে ভয় পাস না? আরে ফিরে ফিরে আয় বলছি। আরে চাঁদু, মরবি রে। আমাকে মিথ্যেবাদী প্রমাণ করে নিজের টিভির সামনে আসতে চাইছে গোপী। আমি প্রমাণ করেই ছাড়বো যে আকাশযান আমি সবার আগে দেখেছি। আগুন বেরোতে বেরোতে জঙ্গলে নেমেছিল না, তো কোথাও না কোথাও পড়ার দাগ তো থাকবেই। আরে গন্ধ কোথা থেকে আসছে? মনে হচ্ছে কোথাও কোনো জন্তু মরেছে। বলুন, আর কি কি দেখেছেন আপনি? উড়ন্ত চাকতি দেখেছি আমি, অনেক বড়। ওর ভেতর থেকে এলিয়ান বেরিয়ে এলো আর জঙ্গলে ঢুকে গেল। আরে, আমি এসে সবাইকে পাঠক। বললাম। আরে স্যার স্যার, মিস্টার পাঠক, আপনি এখানে কেন? কেডি পাঠক? আরে উনি এখানে কেন এসেছেন? আপনিও কি এলিয়েনের খবর পেয়ে এখানে বর্ধাপুর এসেছেন? না, আমরা ওই আসলে কোলাপুর যাচ্ছিলাম, আর রাস্তায় গাড়িটা খারাপ হয়ে যায়, তাই আমরা এখানে রাত কাটাই। আচ্ছা, আপনিও কি এলিয়েন বা স্পেস ক্রাফট দেখেছিলেন? আগে না, আমি গভীর ঘুমে আচ্ছন্ন থাকি, তাই এরকম স্বপ্ন দেখি না। আপনার গাড়িটা ওই এলিয়ানই খারাপ করেনি তো মিস্টার পাঠক? গুড সেন্স অফ হিউমার। এক্সকিউজ মি, এক্সকিউজ মি দাদা, ওই সঙ্গে কথা বললাম, জাদু কিন্তু মোহিতে উনি বলে এবার যিনি কিছু রয়েছেন বলতে আপনাদের এই চাইছেন গ্রামের না। আসলে বাসিন্দা। ওনার বক্তব্য হলো- হ্যাঁ স্যার, আপনি তো স্যার ওই বিখ্যাত উকিল কেডি পাঠক, তাই না? জাদু মোহিতের সম্বন্ধে কথা বলছিলাম, আমি দেখা করতে চাই ওর সঙ্গে। কোথায় দেখা হতে পারে? মোহিতের কথা আমি আর কি বলবো স্যার, এই তো গেল জঙ্গলে মরার জন্য। এখন জঙ্গল থেকেও লাশই ফেরত আসবে, তখনই না দেখা করে নেবেন। ধন্যবাদ। আর এই জঙ্গল থেকে বেঁচে ফেরা মানে তো মৃত্যুর হাত থেকে বেঁচে ফিরে আসে।
খুঁজে পেয়েছি, সব পুড়ে গেছে। এখানেই তো আমি আকাশযানটাকে নামতে দেখেছিলাম। এটাই সেই জায়গা, এটাই সেই জায়গা। এবার দেখবো গ্রামের লোকেরা কিভাবে আমার কথা বিশ্বাস না করে থাকে। এবার তো টিভির লোকেরাও আমার ইন্টারভিউ নেবে। গ্রামের সবাইকে খবরটা দিতে হবে। দুর্গন্ধ কোথা থেকে আসছে? স্টিভেন সাহেব, কি হয়েছে জাদু? মনে হচ্ছে চিতাইয়ের বলহরি হরিবোল করে দিয়েছে। ফটো তুলতে এসেছিল, ওদের পছন্দ হয়নি। চারপাশটা ভালো করে দেখো। স্যার এদিকে দেখুন। কই সর সর, মনে হচ্ছে বডিটা কেউ টেনে এনেছে। এই যে একটু সর সর দেখি। স্যার এই দেখুন ঘড়ি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঘড়ি। গুলগুলে। হ্যাঁ স্যার। ইম্পোর্টেড মনে হচ্ছে না? ঠিক বলেছেন। মনে তো হচ্ছে স্টিভেনেরই হবে। হুম, ফিঙ্গারপ্রিন্টের জন্য রেখে দাও। স্যার এখানে মদের বোতল আর গামছা পাওয়া গেছে। স্টিভেন আর দেশি? না না না, এলিয়েন, এলিয়েন দেখেছি স্যার। স্যার জঙ্গলের মধ্যে, জঙ্গলে। বুঝেছি। আমাকে কেন ধরছেন স্যার? আমি স্টিভেন সাহেবকে কেন মারবো? আমি তো মাচার উপরে বসে মদ খাচ্ছিলাম সাহেব। এবার জেলে বসে খাবি। এর পুরো ঘরে তল্লাশি নাও, দেখো কোনো প্রমাণ পাওয়া যায় কিনা। চল সালা চল। সাহেব, সাহেব আমাকে বাঁচান সাহেব। আমি ওনাকে খুন করিনি, আমি ওনাকে খুন করিনি সাহেব। আমি মিথ্যে কথা বলি না। আমার বড় মায়ের দিব্যি আমি। বস কি ভাবছেন আপনি? আমি এটা ভাবছি যে কোলাপুরে ফোন করে মিস্টার মাথুরকে এটা বলতে হবে যে আমরা আজ যেতে পারবো না। কি বলছেন বস? কোলাপুরে আমাদের ইম্পর্টেন্ট মিটিং আছে। হ্যাঁ, মিটিং করব আমরা পরে, কিন্তু তার আগে এই চাঁদুর কেসটা আমি লড়বো। যেরকমভাবে ওর স্বর্গীয় মায়ের দিব্যি দিয়ে বলল, শর্মন আমার মনে হয় না যে ও মিথ্যা কথা বলছে। আর যাই হোক, এই সত্যি কথাটা না জেনে আমি এখান থেকে একদমই যাব না। চল এই কেসটা তৈরি করি। না মানে কেটে বস, আমি বলছিলাম কি আমার না খুব আনকমফোর্টেবল লাগছে, কিন্তু আমি কি করবো বলুন তো? আমি করবো কাজের সময় বিশ্রাম নয়, কাজের সময় কাজ। বাবা নমস্কার, আমি বিনয়, নবীন দেশমুখ। বিনয় নবীন দেশমুখ। নবীন আপনার বাবার নাম? না না স্যার, আমার নাম নবীন দেশমুখ। আমি আপনার অনেক বড় ফ্যান স্যার। আমি আপনাকে আমার গুরু বলেই মানি। আসলে কি জানেন তো, আমার বসের পার্সোনালিটি না এরকমই একদম। নবীনবাবু, আপনার সঙ্গে দেখা করে আমার বেশ ভালো লাগলো। এই কেসটা সম্বন্ধে আপনার ঠিক কী ধারণা রয়েছে? এই কেসটা নিয়ে আমি কি ভাববো স্যার, যা আপনি বলবেন তাই হবে। আপনার দর্শন পেলাম, মনে হচ্ছে ভগবানের দর্শন পেলাম। এখন ভগবানের সামনে ভক্ত আর কি বলবে, কিন্তু কিছু মনে করবেন না কেডি স্যার। আমি তো আপনার বিরুদ্ধে শুধু ফর্ম্যালিটি মেনটেনের জন্য এই কেসটা আমি লড়ছি। আপনি যেটা বলবেন সেটাই হবে। আমার তো আসল উদ্দেশ্য আপনার কাছ থেকে কিছু শেখা। যাওয়া যাক। স্যার যদি প্লিজ ফটো, একটা ফটো তুলে দিন। বস আমার সঙ্গে। আমি তুলি, চলো। স্মাইল। হেভি আছে বস একবারে। এবার যাওয়া যাক। চলো না আপনি আসুন স্যার, আসুন। এই মালটা তো আপনার একবারে সলিড ফ্যান, একবারে সলিড ফ্যান। ফ্যান ট্যান কিচ্ছু না, এটা গাছে চড়ানোর জন্য সমস্ত বলছে। বোকা বানানোর চেষ্টা এটা। চল। ধর্মাবতার, এটা হলো ব্রিটিশ ফটোগ্রাফার
স্টিভেন টাইলারের ছবি, যে গত 1 সপ্তাহ ধরে নিরুদ্দেশ ছিল। পুলিশ তার লাশটা জঙ্গলের মধ্যে খুঁজে পায়। লাশের চারপাশে যত প্রমাণ পাওয়া গেছে সেগুলো থেকে এটাই প্রমাণ হয় যে এই খুনটা মিস্টার চাঁদু মোহিতি করেছেন। আমি কোনো খুনটুন করিনি জজ সাহেব। চাঁদু, খুনি যদি নিজেই স্বীকার করে নেয় যে সেই খুনটা করেছে, তাহলে আমাদের মতো উকিলেরা এখানে কি করবে? কি গুরুদেব, মানে কেডি স্যার, আমি ঠিক বললাম তো? ধর্মাবতার আসল সত্যটা কি আমি আপনাকে বলছি। স্টিভেনের লাশটা যেখানে পাওয়া গেছে সেখান থেকে সামান্য দূরে একটা মাচার ওপর কিছু প্রমাণ পুলিশ পেয়েছে। আমি আপনাকে দেখাচ্ছি। এই মদের বোতল আর এই গামছা, এই দুটো জিনিসই মিস্টার চাঁদু মোহিতের, আপনার মক্কেলের। আরেকটা বড় প্রমাণ আছে ধর্মাবতার, এই ঘড়িটা যেটা মাচার নিচে পড়েছিল, এটাতে চাঁদু মোহিতের আঙুলের ছাপও পাওয়া গেছে। আমার কাছে রিপোর্টটাও রয়েছে। ধর্মাবতার এই কেসটা খুবই সিম্পল। স্টিভেন জি মাচার ওপর বসে জন্তু জানোয়ারের ছবি তুলছিল। তখন চাঁদু মোহিত ধীরে ধীরে পা ফেলে মাচার ওপরে উঠে আসে আর পেছন থেকে স্টিভেনকে ধাক্কা মারেন, আর স্টিভেন সোজা নিচে পড়ে যায় আর সেখানেই মৃত্যু হয়। ধর্মাবতার এই বোতল আর গামছা যেটা মিস্টার চাঁদু মোহিত নেশার ঘরে সেখানে ছেড়ে আসেন, যা পরে পুলিশ খুঁজে পায়। অতএব এটাই প্রমাণ হয় যে মিস্টার চাঁদু মোহিতই হলেন খুনি। আপনার কি বক্তব্য মিস্টার পাঠক? ইওর অনার, স্টিভেন টাইলারের মৃতদেহের যে ছবিটা যেটা প্রসিকিউটর সাহেব আপনাকে দিয়েছেন, সেটা থেকে এটা স্পষ্ট হয় যে ওনার মাথার দুদিকেই, সামনে আর পিছনে দুদিকেই চোট লেগেছিল ইওর অনার। এখানে একটা খুবই বড় প্রশ্ন উঠে আসছে ইওর অনার। কিছুক্ষণের জন্য মেনে নিচ্ছি যে এটা স্টিভেন টাইলার, আর এই টেবিলটা, এটা ওই মাচাটা যেখানে উনি দাঁড়িয়েছিলেন। তো এখানে দাঁড়িয়ে থাকা অবস্থায় যখন চাঁদু পেছন থেকে এসে ধাক্কা মারলো আর এইভাবে পড়ে যান উনি, আর মাটিতে মুখ থুবড়ে পড়েন উনি। আর যদি মুখ থুবড়ে পড়েন তো মাথার সামনের দিকে চোট লাগা, তো এটা স্বাভাবিক। ওনার মাথার পেছনে কিভাবে চোট লাগলো ইওর অনার? ওয়েলকাম টু বিটেন ওয়ার্ল্ড। হাউ মে আই অ্যাসিস্ট ইউ? নতুন ফ্ল্যাটের জন্য একটা স্ট্যান্ড ফ্যান আর কুলার নেব। এই পচা গরম থেকে একটু স্বস্তি চাই। বাজার চলতে সব ব্র্যান্ড আর ভরসাযোগ্য নয়। তার জন্য তো আমাদের ফ্যান আছে, অল পারপাস বুলেট টেবিল ফ্যান, সিলিং ফ্যান। আমাদের সিলিং ফ্যান কিন্তু 30 মাসের ওয়ারেন্টি সহ পাওয়া যায়। আছে ফারাটা 2 বছরের ওয়ারেন্টি, 17 থেকে 20 মিটার এয়ার ফ্লো। মধ্যবিত্তের সাধ্যের মধ্যে একমাত্র ভরসাযোগ্য ব্র্যান্ড বিটেন। আমাদের কুলারের কিন্তু অনেক রেঞ্জ, 45 লিটার্স, 50 লিটার্স, 70 লিটার্স, 90 লিটার্স, 110 লিটার্স। হানিকম সহযোগে বিটেনের সব কুলারের ওয়ারেন্টি 1 বছর। চেনা হাওয়ায় অচেনা অনুভূতির জন্য একমাত্র আদর্শ বিটেন। গরমে স্বস্তি পেতে বিটেনের ফ্যান হোক বা কুলার, আজই আনুন বাড়িতে। বিটেন, ডিজিটালি ইয়োর্স। এই সামান্য ব্যাপারটা নিয়ে এত খিচুড়ি পাকাচ্ছেন কেন কেডি স্যার? এটা ছোট বিষয় মনে হচ্ছে আপনার? এইসব গ্রামের লোকেদের আপনি চেনেন না, এরা কত বড় মিথ্যেবাদী হয়। ধর্মাবতার, আমি বলছি চাঁদু ঠিক কি করেছিল। চুপি সারে চাঁদু যখন মাচার ওপর উঠেছিল তখন সে হাতে করে কোনো মোটা লাঠি বা ডান্ডা বা বাঁশ নিয়ে মাচার ওপর উঠেছিল, যেটা দিয়ে পেছন থেকে মারে আর তারপর ধাক্কা মেরে ফেলে দেয়। শুধুই অনুমানের উপর ভিত্তি করে আমার মক্কেলকে দোষী বলা এটা খুব একটা ঠিক হবে না বলে মনে হয় ইওর অনার। শুধু শুধু একজন বিদেশি ফটোগ্রাফারকে মেরে আমার মক্কেলের কি লাভ হবে ইওর অনার? লাভ নয় কেডি স্যার, প্রতিশোধ। চাঁদু আর স্টিভেনের অতীত সম্পর্কে আপনি কিছুই জানেন না ইওর অনার। এই জন্য আমি মিস্টার স্টিভেনের ভাই মিস্টার কেট টাইলারকে কাঠগড়ায় একবার ডাকবার অনুমতি চাইছি। অনুমতি দিলাম। সো মিস্টার টাইলার, আপনি আপনার ভাই আর চাঁদুর বিষয়ে যা জানেন সেটা আদালতের সামনে বলুন প্লিজ। ইওর অনার, চাঁদু স্টিভেনের সাথে কাজ করত, লাইক অ্যান অ্যাসিস্ট্যান্ট। লাইট রিফ্লেক্টর, ক্যামেরা স্ট্যান্ড এখান থেকে সেখানে নিয়ে যাওয়ার জন্য হেল্প করত। বাট ওয়ান্স
চাঁদু স্টিভেনের ক্যামেরা চুরি করে পালায়। স্টিভেন caught him red-handed. তোমাকে শুধরানোর অনেক সুযোগ দিয়েছি চান্দু, কিন্তু তুমি তা পারলে না। নাও গো টু হেল্প। স্টিভেন সাহেব 4 দিন ধরে মদ খাইনি, তাই জন্য একটু। তাই বলে তুমি আমার ক্যামেরা বেচে দেবে? তুমি এর দাম জানো? এনাফ চান্দু, তোমাকে আমি কাজে রাখতে পারবো না। চলো তুমি, চলো। লাস্ট টাইম যখন আমি ইন্ডিয়াতে এসেছিলাম, স্টিভেন তখন আমাকে সেই ঘটনার কথা বলেছিল। তাই চাঁদু খুন করলে আমি মোটেই সারপ্রাইজ হব না। এটা আমাকে একেবারে অবাক করতো না মিস্টার টাইলার যদি আপনি আপনার ভাইকে খুন করেন। হোয়াট আর ইউ সেইং? ইওর অনার, প্রমাণের জায়গায় শুধুমাত্র অনুমানের উপর ভিত্তি করে যদি হত্যাকারীকে ধরতেই হয়, তাহলে সর্বপ্রথম সন্দেহটা তো মিস্টার টাইলারের দিকে চায়। আপনার যদি আপত্তি না হয় তো আমি ওনাকে কয়েকটা প্রশ্ন করতে চাই। মিস্টার টাইলার, আপনার দাদা বিবাহিত ছিলেন না, ওনার কোনো রকম ফ্যামিলিও ছিল না। ইওর অনার, ওনার ভাই স্টিভেন কখনো বিয়ে করেনি, আর ওনার কোনো রকম পরিবারও ছিল না। হ্যাঁ, যেটা ছিল সেটা লন্ডনে একটা বিশাল কোটি টাকা দামের এস্টেট। অ্যান্ড আই বিলিভ কোর্টে আপনারা দুজন লড়াই করছিলেন আপনার ভাইয়ের ওই এস্টেটের জন্য। ইজ দ্যাট রাইট? তো সব থেকে বেশি লাভ স্টিভেনের মৃত্যুতে আপনার হওয়ার কথা। হোয়াট? ইওর অনার, আমি স্টিভেনের ভাই, এটাই কি তার কারণ? ইউ ক্যানট সাসপেক্ট মি। টেক অ্যাওয়ে আওয়ার প্রপার্টি, গিভ মি মাই ব্রাদার ব্যাক, ক্যান ইউ? এটা তো ঠিক কথা পাঠক বাবু, কারোর ভাই হলেই আপনি তাকে সন্দেহ করতে পারেন না। ধর্মাবতার, মিস্টার পাঠক নিজের মক্কেলকে বাঁচানোর জন্য আর নিজের পরিষ্কার ইমেজকে বজায় রাখার জন্য এভাবে বাউন্সারের পর বাউন্সার ফেলে যাচ্ছেন। কিছু মনে করবেন না কেডি স্যার, কিন্তু এখানে কাউকেই আপনি আপনার বাউন্সারে বিট করতে পারবেন না। আপনি এই ওয়ার্ধাপুরে কেন আপনি ফালতু সময় নষ্ট করছেন? মেনে নিন যে চাঁদুই আসল অপরাধী, ওই একমাত্র খুনি। আপনি শহরে ফিরে যান কেডি স্যার, আপনার কাছে তো অনেক বড় বড় কেস আসে, তা নয় আপনি এই ওয়ার্ধাপুর গ্রামে এইসব ছোট ছোট কেস নিয়ে পড়ে আছেন। আমার কাছে কেস ছোট বা বড় হয় না, শুধুমাত্র সত্যি বা মিথ্যা হয়। তাহলে আরেকটা সত্যি দেখে নিন কেডি স্যার। এই দেখুন ধর্মাবতার, এটা খুবই দামি একটা ক্যামেরার লেন্স। এটা স্টিভেনের, আর পুলিশ এটা চাঁদুর ঘর থেকে খুঁজে পেয়েছে। এবার কি বলবেন কেডি স্যার? এখনো বলবেন যে ও চোর নয়? আমি মানছি যে আমি এই লেন্সটা 31শে জুলাই রাতে স্টিভেন সাহেবের ঘর থেকে চুরি করেছিলাম, কিন্তু ওনার খুন আমি করিনি জজ সাহেব। ইওর অনার, আমি এই কথাটা একদমই অস্বীকার করছি না যে নিজের এই মদের খরচাটা চালানোর জন্য চাঁদু ছোটখাটো চুরি মাঝে মধ্যে করতো। এখানে চিন্তা করার বিষয় এটা হচ্ছে ইওর অনার যে এই ক্যামেরাটা স্টিভেন টাইলারের এত দামি একটা ক্যামেরা, যেটা ওনার মৃতদেহের গলায় ঝোলানো অবস্থায় পাওয়া যায়। কিছুক্ষণের জন্য আমি মেনে নিচ্ছি যে চাঁদুই স্টিভেনকে হত্যা করেছে, তাহলে এই ক্যামেরাটা কেন চুরি করল না ইওর অনার? দ্বিতীয় গুরুত্বপূর্ণ বিষয়টা হলো এই যে ইওর অনার, এই ক্যামেরাটাতে সর্বশেষ ছবিটা ঠিক 1 মাস আগে তোলা হয়েছিল, 10 জুলাই ইওর অনার। আর 10 জুলাইয়ের পর এই ক্যামেরা দিয়ে কোনো রকম ছবি তোলা হয়নি। কেডি স্যার, এই সব ছবি আর ক্যামেরার সাথে এই কেসের কি সম্পর্ক? খুবই গুরুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে দেশমুখ বাবু। মিস্টার টাইলার, আপনি কবে জানতে পারলেন যে আপনার ভাই বেপাত্তা? কবে থেকে আপনি জানতে পারলেন যে ওকে খুঁজে পাওয়া যাচ্ছে না? 31 জুলাই আমি ওর মোবাইলে কল করি, বাট হি ডিডন্ট রেসপন্ড, সো আই ট্রাইড কলিং এগেন অ্যান্ড এগেইন, বাট দেয়ার ইজ নো রেসপন্স। তার মানে আপনি লাগাতার ওনাকে ফোন করে গেলেন, উনি কোনো রকম উত্তর দিলেন না, তারপর কি করলেন আপনি? যখন 2 দিন ধরে ও কোনো জবাব দিল না, আখে মেয়ার তাকে ঘরে পেলাম না, কিন্তু তার ফোনটা ওখানে ছিল, সাথে করে ক্যামেরাটা নিয়ে গেছিল। তো আপনি জানতে পারলেন যে ওকে খুঁজে পাওয়া যাচ্ছে না, আর যেই মোবাইল ফোনে আপনি ওকে ফোন করে যাচ্ছিলেন সেটা ওনার ঘরেই ছিল, কিন্তু ক্যামেরা উনি ওনার সঙ্গে নিয়ে গিয়েছিলেন। ক্যামেরা ওনার সঙ্গে উনি কেন নিয়ে গিয়েছিলেন, যেখানে ক্যামেরা দিয়ে উনি কোনো রকম ছবি সেদিন তোলেননি? উনি তো 10 জুলাইয়ের পর এই ক্যামেরা দিয়ে কোনো রকম ছবি তোলেননি, কিন্তু 10 জুলাইয়ের আগে
এই ক্যামেরাতে যেই সমস্ত ছবি তোলা হয় সেগুলো খুবই চমকে দেওয়ার মতো ছবি হতে চলেছে অনার। আমি চাইবো যে আপনি একবার এই ছবিগুলো দেখুন। সাহেব, এই চামড়া, দাঁত, শিং, রক্ত লেগে থাকা পশুদের মৃত শরীর, এই ছবিগুলো স্পষ্টই এটা দেখাচ্ছে যে কেউ তো সেখানে রয়েছে যে ওই ঘন জঙ্গলে পশুদের চুরি করছে। সম্ভবত স্টিভেন এই গোটা বিষয়টা জানতে পেরে গিয়েছিল, যে কারণে ওই চোরা শিকারী স্টিভেনকে পৃথিবী থেকে সরিয়ে দেয়। খোঁজ এটা নিতে হবে অনার যে এই চোরা শিকারী কে। কেডি স্যার, মেনে নিচ্ছি যে আপনার কথায় যুক্তি আছে, কিন্তু এই কাজ তো সেই ব্যক্তিই করতে পারে যে পুরো জঙ্গলটা খুব ভালো করে চেনে। বিশেষ করে সে হয়তো জঙ্গলি জানোয়ারকে ভয় পায় না। আর পুরো ওয়ার্ধাপুরে একজনই এমন আছে যে এই কাজ করতে পারে, আর সে হলো আপনার মক্কেল চাঁদু মোহিত। জজ সাহেব, আমি আপনাকে কিছু বলতে চাই। এই চাঁদু আসলে খুবই... আপনি যা কিছু বলতে চাইছেন কাঠগোড়ায় এসে বলুন, আর তাড়াতাড়ি বলুন। জজ সাহেব, এই চাঁদুকে একমাত্র আমি ভালো করে চিনি। চাঁদু, বলে দেবো বাবলির ব্যাপারে সবকিছু? জজ সাহেব, বাবলি আমার জন্য সব ছিল। নিজের প্রাণের থেকে ওকে বেশি ভালোবাসতাম, কিন্তু এই বদমাইশ চাঁদু ওর ওপর কুদৃষ্টি ফেললো আর আমার বাবলিকে আমার থেকে কেড়ে নিল। ওই ব্যাপারটা নিয়ে আমি খুব লজ্জিত, পবন। বাবলি কি এই গ্রামেরই মেয়ে ছিল? না স্যার, আমার মুরগির নাম ছিল ওই বাবলি। অর্ডার অর্ডার। জজ সাহেব, গতবারের শীতে ও বাইরে রোদ পোহাচ্ছিল, তখন এই বদমাইশ চাঁদু চুপি চুপি এসে ওকে চুরি করে আর ওকে মেরে কেটে ফেলে। তারপর ওর ছাল ছাড়িয়ে রান্না করে খায়। শুধু তাই নয় জজ সাহেব, প্রধান মশাইয়ের মোষ শালিনী খোলা দালানে বাঁধা থাকে। এই বদমাইশ চাঁদু ওর চারপাশেও সবসময় ঘুরঘুর করে। নিশ্চয়ই ওটাকেও মারার তালে আছে। আরে এসব কি বলছো পবন? ঠিকই তো বলেছে ও। দেখুন, কোনো মানুষের চামড়া ছাড়ানো আর কোনো মুরগির ছাল ছাড়ানো দুটো তো একই ব্যাপার না? তাহলে তো পক্ষপাতিত্ব কেন ধর্মাবতার? জজ সাহেব, আমি এই তুচ্ছ অপ্রাসঙ্গিক বিষয়ে কোনো কথা বলতে চাই না। আমার মক্কেল চাঁদু কোনো রকম চোর না, আর স্টিভেনের হত্যাকারীও না। এটা স্পষ্টই অনার যে স্টিভেনকে হত্যা এমন কোনো ব্যক্তি করেছে যা স্টিভেনের মৃত্যু থেকে অনেকটা লাভ হতে পারে, আর নয়তো এরকম কোনো ব্যক্তি ওকে হত্যা করে যার স্টিভেনের জীবিত থাকাতে ক্ষতি হতে পারে। আর এই কারণে আমি ওনার বর্ধাপুর গ্রামের বাসিন্দা রসিলিকে কাঠগড়ায় ডেকে কয়েকটা প্রশ্ন করার অনুমতি চাইব। অনুমতি দিলাম। রসিলি দেবী, গ্রামের কয়েকটা সূত্র থেকে আমি এটা জানতে পেরেছি যে কাজ আপনি করেন নৃত্য সমারোহ। ওই স্টিভেন টাইলারের কারণে বেশ অনেকটাই ক্ষতি হয়েছিল, কেননা আগে যেখানে এত মানুষের সমাগম হতো আপনার ওখানে বিগত কয়েকদিন ধরে মাত্র কয়েকজন লোক আসছেন। কি এমন হয়েছিল বা কি করেছিল স্টিভেন টাইলার যে কারণে এতটাই ক্ষতি হয়েছিল আপনার এই ধান্দা মানে ব্যবসাতে আর কি? দেখুন, স্টিভেন সাহেবের আত্মাকে ভগবান যেন শান্তি দেন, কিন্তু আমার অবস্থা তো একদম ঢিলে করে দিয়ে গেলেন। আরে জানি না গ্রামের লোকেদের কানে কি কুমন্ত্রণা ঢুকিয়েছে যে কেউ তো আমার ঠেকের দিকে পাই মারায় না। নিজের মূল্যটা বোঝো, এই জীবনের মানেটা বোঝো। তোমাদের জন্ম মদ খেয়ে নাচ গান করার জন্য হয়নি। তোমরা এখানে অন্য কিছু করতে এসছো। আজকের পর থেকে তোমাদের মধ্যে কেউ মদ খাবে না, আর ওই নাচিয়া রসেলির কাছে যাবে না। ঠিক আছে জজ সাহেব, আপনিই বলুন আমাকে, এখন পৃথিবীর সব মানুষই যদি সাধু পুরুষ হয়ে যায় তাহলে আমাদের পেট কিভাবে চলবে জজ সাহেব? হ্যাঁ রসিলি দেবী, আমি তো এটাই বলতে চাইছিলাম যে আপনার এই ব্যবসা বাণিজ্য চলছিল না, সেই কারণে সেটা চালানোর জন্য আপনি স্টিভেনকে পৃথিবী থেকে চালিয়ে দিলেন। না উকিল বাবু, আমি কেন এমন কাজ করব?
আমি মানছি যে স্টিভেন সাহেবের উপর আমার খুব রাগ ছিল, কিন্তু এতটাও ছিল না যে আমি তাকে প্রাণে মেরে ফেলবো। ওকে নিশ্চয়ই এই চাঁদই মেরেছে। না, আমি মানিনি স্টিভেন সাহেবকে। তাহলে কি কোনো ভূতে মেরেছে? ভূতে নয়, আমি জানি কে মেরেছে ওনাকে। এই চাঁদুটা আবার কে? এলিয়েন। জজ সাহেব, ওনাকে নিশ্চয় এলিয়েনই মেরেছে। আমি ওকে জঙ্গলের মধ্যে দেখেছি। তা এই কথাটা তুমি আগে কেন বলনি? আমি খুব ভয় পেয়ে গিয়েছিলাম জজ সাহেব, সব ভুলে গেছিলাম। ও তো উনি যখন ভূতের কথা বললেন তখনই আমার ওই এলিয়েনের ভয়ঙ্কর চেহারাটা মনে পড়ে গেল। আরে বাপরে! আচ্ছা, তাকে দেখতে কেমন? আমার বাচ্চা রোজ আমাকে বলে, বাবা আমি এলিয়ান দেখব। তুমি তো দেখছি খুবই ভাগ্যবান। ভাগ্যবান নয় ইওর অনার, ও খুবই দুর্ভাগ্যবান এই চাঁদু। ওর মনে এই যে এলিয়ানের একটা ভ্রম তৈরি হয়েছে, এই কারণে ওই সংকটে পড়ে গেছে। আমি সেই রাতের কথা বলছি দেশমুখ বাবু, যেই রাতে এই চাঁদু আমার গাড়ির নিচে চলে এসেছিল। ইওর অনার, আমার সহায়ক আর আমি সেখানে গিয়েছিলাম, কিন্তু আমরা এরকমটা কিছু দেখতে পাইনি। এমনটাও তো হতে পারে পাঠকবাবু যে এলিয়ান আপনাকে দেখে অদৃশ্য হয়ে গেছে। ওদের কাছে অনেক জাদুর শক্তি থাকে। বিচিত্র বিষয় হলো জজ সাহেব যে আপনি এই ধরনের কথাবার্তা বলছেন। কোনো এলিয়েন ওয়েলিয়েন কিছু নেই জজ সাহেব, এটা কোনো মানুষেরই কারসাজি হবে। কিছু মনে করবেন না কেডি স্যার, কিন্তু গ্রামের মধ্যে এলিয়েন নামিয়ে কার কি লাভ হবে? দেখুন, আর কারোর লাভ হোক বা না হোক, কিন্তু শেখর পাটিল বাবুর কিন্তু খুবই লাভ হয়েছে যবে থেকে এই ঘটনাগুলো ওখানে ঘটছে। কি শেখর বাবু, কি মুনাফা হচ্ছে তো, লাভ হচ্ছে তো আপনার নাকি? হোটেল তো ভালোই চলছে। ক্ষমা চেয়ে নিচ্ছি ইওর অনার, কিন্তু আমি এই এলিয়েনের মন গড়া গল্পে বিশ্বাস করি না। আর তাছাড়াও আমি এলিয়েনের বাস্তবিকতা সম্বন্ধে যতক্ষণ না প্রমাণ পাচ্ছি, আমি আদালতের এই অমূল্য সময় অযথা নষ্ট করতে চাইব না। সময় তো আমার কাছে অনেক কম পাঠকবাবু। এক্সকিউজ মি স্যার, আমি আপনাকে খুব বেশি হলে 10 মিনিট সময় দিতে পারি। কিন্তু জজ সাহেব, 5টা বাজতে পুরো 1 ঘন্টা বাকি আছে। সে তো আমিও দেখতে পাচ্ছি পাঠকবাবু, কিন্তু আসল কথা হলো আজ আমার ভাইপোর বিয়ে আছে আর আমাকে যে ওখানে বরযাত্রী যেতে হবে। কিছু মনে করবেন না কেডি স্যার, সেভাবে দেখলে আপনি আদালতের অমূল্য সময় ব্যয় করছেন। আমি তো প্রথম থেকেই আপনাকে বলছি যে আপনার মক্কেলই আসল খুনি, এটা আপনি মেনে নিচ্ছেন না কেন? আপনিও ফ্রি হয়ে যাবেন, জজ সাহেবও ফ্রি হবেন, আর চাঁদুকে তো আমরা এমনিতেই ছেড়ে দেব। এত খারাপ জীবন কাটানোর থেকে এটাই ভালো যে আমরা ওকে মুক্তি দিয়ে দিই, তাই না? কি চাঁদু, ডাইরেক্ট ফাঁসি চাও নাকি যাবজ্জীবন কারাবাস? দেশমুখবাবু, এই যে আপনার প্রশ্নটা রয়েছে, যখন এই কেসটার সিদ্ধান্ত জানানো হবে, আসল হত্যাকারী ধরা পড়ে যাবে, তখন তাকে জিজ্ঞেস করবেন, তাহলে ভালো হবে সেটা। হ্যাঁ, আপনি ঠিকই বলেছেন পাঠকবাবু। আর দেখুন না, সময়ও বেশি নেই, আমাকেও আজ যেতেই হবে। আর আপনিও কিছু প্রমাণ করতে পারলেন না। এবার পরবর্তী শুনানির জন্য অপেক্ষা করুন। ততক্ষণের জন্য আদালত মুলতুবি করা হচ্ছে। আপনি জাননি এখনো ব্যবসাতে আপনার যান এবার। দশ দিন আগে স্টিভেন টাইলার বেপাত্তা হয়ে গেল, যার 1 সপ্তাহ পর পর্যন্ত তার কোনো খোঁজ পাওয়া গেল না। তারপর ওই উড়ন্ত চাকতি বর্দাপুর গ্রামে দেখতে পাওয়া যায়। এলিয়েনের পা পড়ল, তার পরের দিনই ঘন জঙ্গলের মধ্যে স্টিভেন টাইলারের মৃতদেহ দেখতে পাওয়া যায়। আমার মনে হয় এই স্টিভেন টাইলারের মৃত্যু আর এই যে এলিয়েনের গল্পটা রয়েছে, সেটা যেই সুতো দিয়ে বাঁধা, সেই সুতোটার যদি খোঁজ পাওয়া যায়, তাহলে এই কেসটার রহস্যটাও জানতে পারা যাবে।
প্রধান মশাই, এত রাতে একা একা কোথায় যাচ্ছেন? আমি আমার ছেলের বাড়ি যাচ্ছিলাম। কিন্তু এত রাতে একা যাচ্ছেন কেন? ওয়ার্ধাপুরের পরিস্থিতি খুব একটা ভালো নয়, আমি ওইদিকেই যাচ্ছি। বসুন, আপনাকে ছেড়ে দিচ্ছি। আচ্ছা, এক মিনিট প্রধান মশাই, আসলে অনেকক্ষণ ধরে না চেপে রেখে দিয়েছি, একটু হালকা হয়ে আসি। 1 মিনিটের মধ্যে আসছি। ঠিক আছে। বাঁচাও বাঁচাও বাঁচাও! ওয়ার্ধাপুরে যে এলিয়েন আছে তার নতুন টাটকা প্রমাণ। আপনারা আমাদের টেলিভিশনের পর্দায় দেখতে পাবেন এলিয়েনের পায়ের ছাপ। এলিয়েনরা শুধু এখানে আসেনি, এমনকি তারা শেখর পাটিল, যিনি ওয়ার্ধাপুরের সরকারি হোটেলের মালিক, তাকে অপহরণ করে নিয়ে গিয়েছে। শোনা যাচ্ছে এই ঘটনার পর এই অঞ্চলের মানুষের মধ্যে ভয়ের সঞ্চার হয়েছে আর তারা নিজেদের অরক্ষিত বলে ভাবছে। বাবা, আমরা কোথায় যাচ্ছি? বাবা, আমাদের গ্রামে অন্য গ্রহের মানুষেরা ঢুকে পড়েছে। ওরা এক এক করে সবাইকে তুলে নিয়ে যাবে আর মেরে ফেলবে। এবার আমরা ততক্ষণই এই গ্রামে আসবো না যতক্ষণ না ওরা ফিরে চলে যায়। ওয়ার্ধাপুরে যে এলিয়েন আছে তার নতুন টাটকা প্রমাণ। আপনারা আমাদের টেলিভিশনের পর্দায় দেখতে পাবেন এলিয়েনের পায়ের ছাপ। এলিয়েনরা শুধু এখানে আসেনি, এমনকি তারা শেখর পাটিল, যিনি ওয়ার্ধাপুরের সরকারি। বস, পুরো গ্রামবাসী ভাবছে যে সত্যিই কোনো এলিয়েন এসছে। আর মা কালী বলছে, আমারও না এটাই মনে হচ্ছে। ওই যে এলিয়েন আছে না, হ্যাঁ ওই মেরেছে, যে কি যেন নাম, স্টিভেন টেলার, হ্যাঁ ওই। হ্যাঁ বস। না শর্মা, না, যতক্ষণ আমি এই এলিয়েন ভাইয়ের সঙ্গে নিজে গিয়ে দেখা সাক্ষাতের ব্যবস্থা না করি, আমি এই বিষয়টাকে একদম বিশ্বাস করতে পারবো না। স্টিভেন টাইলারের হত্যাতে এই এলিয়েনের হাত অবশ্যই রয়েছে। কারেক্ট বস, একদম কারেক্ট। আর এটার সূত্র তুই স্টিভেন টাইলারের ঘর থেকেই পাবি। পাওয়া যাবে বস, পাওয়া যাবে, ডেফিনেটলি পাওয়া যাবে। যা খোঁজ নে, যা। বস আমি? হ্যাঁ, না তো কি? মা কালী বস, আমি যাবো ডেফিনেটলি। আপনি দেখুন বস, আমি কি সলিড কাজ যাচ্ছি। আমি বস যাচ্ছি। স্টিভেন টেলারের বাড়ি। বেলটাও বাজে না। কেউ আছে? আরে কেউ আছে কি? আমার কিন্তু ভয় লাগে না। কেবে